নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছে আমি পাপিয়া নন্দী সাহা। তো দেখো, আমি বারবারই বলি আমার ভিডিওতে যে আমরা তিনজনের সংসার। তো হাজব্যান্ড ভীষণই ব্যস্ত থাকেন কাজে, আর ছেলে পড়াশুনো করানো বড় হয়ে গেছে, এবার আমিও ভীষণ একা হয়ে গেছে। তো মাঝে মধ্যে না খুব মন খারাপ হয়, কত মুঠো ফোনের ভিতর বন্দি থাকা যায় বলুন তো। আর তারপরে চোখেরও সমস্যা, অত ফোন নিয়ে বসে থাকলে না মাথায় যন্ত্রণা করে। ইদানিং খুব মাথায় যন্ত্রণাটা হচ্ছে, চশমাটা হারিয়ে ফেলেছে। তো তাই ভাবলাম আমার একটা ননদের মেয়ে হয়েছে পুচকু, তাই একটু হাবড়ায় দরকার ছিল, আর আমি একটু কষ্ট করে একটু পয়সা জমিয়েছি, তাই সেগুলো নিয়ে একটু কেনাকাটা করব। তাই চলে গেলাম হাবড়ায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর টোটো ধরে সন্ধে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ সন্ধেবেলা আমি পুজো না দিয়ে বেরোতে করতেও ভালো লাগে না। তারপরে টোটো করে হাবড়ায় যাচ্ছি। এই হাবড়ার রাস্তার ভিডিওটা করছে কেন, এই যশোর এখানে বাচ্চার বিরিয়ানি আছে, হেভি টেস্টি, দেখাবো বলে। তা এমন একটা গাড়ি দাঁড়িয়েছিলাম, দেখাতে পারলাম না। গিয়ে না হাবড়া গিয়েই আগে স্টেশন মোড়ে ঝুমকোর দুল বসে, আর আমি গেলেই না একটা হলেও কিনবো। 30 টাকা দামের একটা হলেও কিনবো। 30 থেকে শুরু হয়, এবার 100 টাকা পর্যন্ত আছে, 100-150 টাকা পর্যন্ত আছে, এবার তোমার যা পছন্দ হয়। আমার এই যে কানের দুলটা আমি নিয়েছি, আমি এটা পুরো ভিডিও করেছি, দেখেছো তোমরা, আমার খুব ফেভারিট। আমার জানি না, আমার বড় বড় দুলই, এত ছোট দুল আছে, বড় বড় দুলই সব পছন্দ। নিলাম 2-3টে। অনেক দিন তো হাবড়ায় যাওয়া হয় না, যাই না, এখন আর ঘর থেকে বেরোনো হয় না। তো বেশ দুলগুলো নিলাম, আমার পছন্দের দুল। আসতে মন চাইছিল না, কানের দুল দেখলে আমার খুব মানে কি বলবো, মানে যেন সব যদি নিতে পারতাম আমি ও হুড়ে। কিন্তু কোথায় পরবো বলো, এত পড়ার জায়গাও নেই, এত সাজারও জায়গা নেই। ওই যা রিল বানাই, নিজে আগে এক ভুড়ি বানিয়েছে, সেগুলো ভরা রয়েছে। তো যাই হোক, এবার কানের দুল টুল কিনে নিয়ে গেলাম। এবার কোথায় যাচ্ছি জানো তো, আমি একটা জিনিস করি বরাবরই, সেটা তোমাদের সাথে গোপন কথা শেয়ার করছি। মানে আমার সত্যি কথা বলতে কি, একসময় এমন একটা অভাব ছিল, আমার জীবনে ইচ্ছে থাকলেও কিছু কিনতে পারিনি। ওই টিউশন করে সব, ওই 2টো তোলা শাড়ি ছিল, তাই দিয়েই চলতো, আর 2টো চুড়িদার, তাই দিয়েই কলেজ এদিক ওদিক ঘুরে ফিরে পড়তাম। তো সেই দিনগুলো না কি করে বলো, অনুষ্ঠান বাড়িতে যাব, কোনো ভালো দামি শাড়িও ছিল না। তো আমি তো বরাবর টিউশন করতাম, টিউশন করে শাড়ি বুক করে রাখতাম, আর প্রত্যেক মাসে 50, 100, 150, 200 যা পারতাম তাই দিয়ে শাড়ি কিনতাম। তো সেই অভ্যাসটা না রয়ে গেছে। তো আমার, আর সত্যি কথা বলতে কি, আমার খুব বেশি দামি শাড়ি পছন্দ হয় না। মনে হয় তার থেকে ওই টাকাটার সাথে আর কিছু মিশিয়ে যদি একটা ছোট্ট কানের টপও কিনতে পারি, বিপদের দিনে তো কাজে দেবে বলো। দামি শাড়ি কিনতে মন চায় না, কিন্তু নিতান্ত ভালো অনুষ্ঠানগুলোতে তো একটু যেতেই হয়, না থাকলে নয়। তো এই শাড়িটা নিয়েছি, একদিন পরে তোমাদের সাথে দেখাবো কেমন লাগলো। তো সেই শাড়িটা আজকে ছাড়িয়ে নিয়ে আসলাম। চৈত্র মাসে বুকিং করে রেখেছিলাম। বাড়ির না জানে ছেলে, না জানে ছেলের বাবা, কেউই কিছু জানে না। আমি সব একাই করি, টিউশনের পয়সা দিয়ে দিই, টুকিটাকি করে নিজেরটা নিজেই কিনি। তো আজকে যে এসেছে সেটাও বাড়ির থেকে কেউ জানে না। এবার চলে গেলাম আমাদের স্টেশন মার্কেটের উল্টো দিকেই আছে, স্টেশনের উল্টো দিকেই আছে এলিনা মার্কেট। ওখানে বাচ্চাদের বড়দের দারুণ কালেকশন, জানো তো। তো আমাদের ছোটোবেলা থেকেই আমাদের বাবা মা শ্রীগুরু বস্ত্রালয় থেকেই সব কিছু জামা কাপড় কেনে। ওটা বাচ্চাদের হাবড়ায় জামা কাপড় খুব ভালো পাওয়া যায়, পদ্মালয় বা শ্রীগুরু বস্ত্রালয়। এই ওখানে গেলাম, গিয়ে আমি রেঞ্জ বললাম যে 300-400 টাকার ভিতর একটা সুন্দর নরম জামা দেখান। তো বাচ্চাটা একদমই ছোট, 1 মাস বয়স। তো সামনে বোতাম দিলে না জামাগুলো পরাতে সুবিধা হয়। আমার ওপরের জামাগুলো পছন্দ হয়েছিল, তো ওনারা বললেন না, তুমি জামা কাটা, সামনে কাটা নাও, তাহলে পরাতে সুবিধা হবে। তো আমি বললাম বের করুন। তো অনেকগুলো বের করেছে, তার ভেতর থেকে আমার না হলুদটা খুব পছন্দ হয়েছে। এই যে ওগুলোর থেকে, এগুলোর কাপড়ের থেকে এই কাপড়টা বেশি ভালো লাগছিলো। তা দোকানদার বললো কি, নতুন জন্মানো বাচ্চাদের হলুদ পরাতে নেই, জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই শুনে বাই কালারও ছিল, আমার ভালো লাগছিলো ভীষণ। আর তারপরে কী করবো, আমি তারপরে এই টমেটো কালারটা নিলাম, যে ছোট্ট বাচ্চা তো লাল কালার ভালো লাগবে, আর সামনে বুতাম, কাটা বুতাম আছে, তাহলে পরাতেও সুবিধা হবে। তো এরপরে ব্যাস আমার কেনাকাটা কমপ্লিট। তো এই লাল জামাটা নিয়ে ব্যাস শাড়িটা নেওয়া হলো, কটার দুল নিয়েছি। আপাতত আর সেরকম কিছু নেওয়ার নেই। তারপরে মনে পড়লো আবার ব্লাউজের দোকানে যেতে হবে। তারপরে ওখানেই অরবিন্দুর কাট পিস পাওয়া যায়, ভীষণ ব্লাউজের কাট পিস। আর আমি এটা দিয়ে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, আসলে আমার ব্লাউজের, আমার হাত দুটো না খুব মানে অস্বাভাবিক মোটা, তো ব্লাউজগুলো না হাতাতে গিয়ে আটকে যায়। তাই আমি ব্লাউজ পিস আলাদা কিনে, আমার মেশিন আছে, আমি হাত ছাড়িয়ে
হাতটা খুলে তারপর এখান থেকে এই অরবিন্দুর কাট পিস থেকে ব্লাউজ নিয়ে সেই হাতাগুলো নিজেই বসিয়ে নিই। তো আমার সুবিধা হয়, এখান থেকে অনেকগুলো ব্লাউজের পিস নিলাম, কাট পিস নিলাম, আমার হাতের 50-50 করে নিয়েছে, হয়ে যাবে সব ব্লাউজের ম্যাচ করে। তো সুবিধাই হয়েছে। এবার মেশিনে বসে ওগুলো আমি সব কেটে কেটে ঠিক করব, সুবিধাই হবে। কারণ এইভাবে করলে আমার ব্লাউজগুলো বেশ ফিটিংসও হয়। আমার মতো যাদের হাত মোটা তারা এরকম করতে পারো, ব্লাউজের হাত মানে খুলে রেখে, হাতাগুলো খুলে রেখে তোমরা আর ওর সাথে আর একটু কাপড় মিশিয়ে বড় হাতা করে নিতে পারবে। আমি তো তাই করি। এরপর বাড়ি ফেরার পালা। তো কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছিল, কিন্তু ছেলেটা বাড়ি রয়েছে, আমি খাবো আর ও খাবে না এটা ভেবে আর খাইনি। কিনে আনাও যেত, কিন্তু পয়সা না অযথা খরচ করতে আমার যেন ভীষণই কষ্ট হয়। কারণ একটা দিন এই হাবড়া পয়সার জন্য আমি কলেজ গেছি, এখান থেকে স্টেশন নেমে তারপরে 2 নম্বর রেলগেট পর্যন্ত হেঁটে অনেক কষ্ট করেছি। তো জন্য আর কষ্ট করতে ভালো লাগে না। কিন্তু আমি ফুচকা দেখলে লোভ সামলাতে পারি না, 10 টাকার হলেও খাবো। তো বাড়ির গলির মুখে ঢুকতে যাবো, এমন সময় একটা ফুচকার গাড়ি দাঁড়ানো। বললাম, কাকু দাও, ফুচকাই খাই শেষ পর্যন্ত। ফুচকাটা আমার মনের দুঃখ বুঝেছিল। তারপরে ফুচকা খেলাম, কিন্তু এত ঝাল কি বলবো। ফুচকা আমার মাথায় থাকা, আমার চোখ কান দিয়ে তখন লঙ্কার গুঁড়ো মনে হচ্ছে বেরোচ্ছে। তারপর ওই দাদাটাকে বললাম, তুমি আমাকে বাঁচাও, জল দাও, আমি আর পাচ্ছি না। তারপর জল খেয়ে একটু স্বস্তি হলো। বাবা, ফুচকা তো না, যেন লঙ্কার গুঁড়ো, কান মাথা দিয়ে তখন আমার লঙ্কার গুঁড়ো পড়ছে। তো এইভাবে বাড়ি ফিরে আসলাম, মজাই হলো কিন্তু বেশ।